ইউরোপীয় কেন্দ্রযুক্ত দেশ হচ্ছে বেলজিয়াম। বেলজিয়ামে যদি আপনি কোম্পানির খরচে যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে বেলজিয়াম সম্পর্কে আমি আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেবো, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি কি পজিশনে অ্যাপ্লাই করতে পারবেন, আর হচ্ছে অ্যাপ্লাই করতে কি কি লাগবে সবকিছু আমি আপনাদেরকে বলে দিব। বেলজিয়ামও কিন্তু অনেক উন্নত দেশ। তাছাড়া বেলজিয়ামের অবস্থান হচ্ছে লুক্সেমবার্গ, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড এগুলোর আশেপাশে। এই ভিসায় যদি আপনি বেলজিয়াম যেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে 5 বছরের ওয়ার্ক পারমিট ভিসা দেওয়া হবে। হচ্ছে আপনি আপনার স্ত্রী সন্তান নিয়ে যেতে পারবেন। এখন আসলে জব ভ্যাকেন্সি গুলো আপনাদেরকে বলে দিই কি কি জব ভ্যাকেন্সি রয়েছে বেলজিয়ামে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি রেস্টুরেন্টে জব করতে পারবেন, সেটা ওয়েটার হোক ওয়েট্রেস হোক, রেস্টুরেন্টে জব রয়েছে। এন্ড হচ্ছে শেফ হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি একজন ভালো রাঁধুনি হন বা ভালো খাবার দাবার রান্না করতে পারেন রেস্টুরেন্টের জন্য, সেক্ষেত্রে আপনার জন্য জব ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া হসপিটালিটি জব রয়েছে, যেমন হাউসকিপিং রয়েছে, সো আপনি এজ এ হাউসকিপার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। ডেলিভারি ড্রাইভার রয়েছে, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এন্ড হচ্ছে যারা ড্রাইভিং পারেন তাদের জন্য ডেলিভারি ড্রাইভার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া ওয়্যার হাউসের জব রয়েছে, যারা ওয়্যার হাউসের জবের জন্য অ্যাপ্লাই করতে চান তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বেলজিয়ামে মূলত হচ্ছে কুরিয়ার সার্ভিসের বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি রয়েছে, যেমন ফুড কুরিয়ার, দেন হচ্ছে লজিস্টিক কুরিয়ার, ট্রান্সপোর্টের কুরিয়ার। সেক্ষেত্রে আপনার যদি ড্রাইভিং নিয়ে অভিজ্ঞতা থাকে এবং আপনি যদি ড্রাইভিং করে থাকেন, দেশে করেন বা বিদেশে করেন, সেক্ষেত্রে আপনি বেলজিয়ামে এজ এ ড্রাইভার হিসেবে জব ভ্যাকেন্সি আছে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর হচ্ছে ড্রাইভার হিসেবে আপনি মুভ করতে পারবেন। কারণ হচ্ছে বেলজিয়াম এমন একটা দেশ যেখানে আসলে কুরিয়ার সার্ভিসের জব ভ্যাকেন্সি গুলা সবসময় বেশি থাকে। সেক্ষেত্রে আপনি যদি ড্রাইভিং পারেন আপনার অনেক চান্স রয়েছে। তাছাড়া ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এই ধরনের পদ রয়েছে। এই ধরনের পদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অনেকেই আছে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক কাজ জানেন এবং প্লাম্বিং এরও কাজ জানেন, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আরো বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি রয়েছে, হাই ডিমান্ডেবল জব ভ্যাকেন্সি রয়েছে, যেমন আইটি ডিপার্টমেন্টে, ইঞ্জিনিয়ারিং এন্ড হচ্ছে ফাইন্যান্স, অ্যাকাউন্টেন্ট, ওগুলো আমি ভিডিওতে দেখাই দিই। এখন আসলে আমি আপনাদেরকে বলে দিই ভিসা কস্টটা কত। ভিসা কস্ট নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন। মূলত হচ্ছে বেলজিয়াম ভিসা কস্ট হচ্ছে 180 ইউরো। আপনার ভিসা কস্ট হিসেবে 180 ইউরো দিতে হবে। তো আপনার প্রথমে যেটা করতে হবে, আপনার জবে অ্যাপ্লাই করতে হবে। জবে অ্যাপ্লাই করার পর আপনার জব অফার লেটার চলে আসলে আপনি মূলত হচ্ছে 3 ধরনের ওয়ার্ক পারমিট হয়ে থাকে। একটা হচ্ছে ওয়ার্ক পারমিট এ, একটা হচ্ছে বি এন্ড হচ্ছে সি। মূলত আপনাকে ওয়ার্ক পারমিট বি তে অ্যাপ্লাই করতে হবে। 1 বছরের জন্য ওয়ার্ক পারমিট দেওয়া হবে। দেন হচ্ছে আপনি বেলজিয়ামে মুভ করার পর এটা 5 বছরের জন্য আপনি মেয়াদ বাড়াতে পারবেন। তাছাড়া বেলজিয়ামে আপনি যদি 6 মাস থাকেন দেন আপনি টিআরসি পেয়ে যাবেন। যদি আপনি একটা ভালো কোম্পানিতে জব নিতে পারেন সেক্ষেত্রে আপনার টিআরসিটা একটু দ্রুত হবে। বেতনের কথা যদি আমি আপনাদেরকে বলি, ইউরোপের দেশগুলোতে তো বেতন অনেক ভালো থাকে, এই জন্য সবাই ইউরোপ যেতে চায়। তাছাড়া সেনজেনভুক্ত বেলজিয়াম একটা অনেক উন্নত দেশ। আশেপাশে ফ্রান্সের মতো দেশ রয়েছে, লুক্সেমবার্গের মতো দেশ রয়েছে। এখানে আপনার মিনিমাম বেতন হবে 2 থেকে 3 লাখ। এটা আসলে কাজের উপর ডিপেন্ড করে, কোম্পানির উপর ডিপেন্ড করে, আপনি কি ধরনের কাজে যাচ্ছেন ওটার উপর ডিপেন্ড করে। বাট আপনি মিনিমাম 2 থেকে 3 লাখ বেতন পাবেন একবারে। যারা লেবার পদে অ্যাপ্লাই করবে তাদের জন্য 2 থেকে 3 লাখ স্যালারি হবে। এখন আসলে আবেদন প্রসেসটা দেখাই দিই কিভাবে জব গুলা খুঁজবেন এবং হচ্ছে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই কোম্পানির ওয়েবসাইট ভিডিওতে দেয়া থাকবে। আপনারা অনেকে বলেন যে ওয়েবসাইটের লিঙ্ক পান না। মূলত হচ্ছে ভিডিওতে একটু ভালো খেয়াল করবেন, তাহলে ওয়েবসাইটের লিঙ্কগুলো পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। আপনি যদি এখানে স্ক্রল করুন সেক্ষেত্রে দেখতে পারবেন যেখানে বিজনেস অ্যানালাইটিক্স, মূলত হচ্ছে যারা ফাইন্যান্স থেকে পড়াশোনা করছেন, বিজনেস সম্পর্কে ভালো ধারণা আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া অ্যাকাউন্ট হ্যান্ডেলার হিসেবেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ওয়্যার হাউসের জব ভ্যাকেন্সি রয়েছে, সো ওয়্যার হাউসের জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওয়্যার হাউসের টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওয়্যার হাউসের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি যদি আপনাদেরকে ওয়্যার হাউসের অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করে দেখাই, সেক্ষেত্রে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সকল কিছু দেয়া আছে আপনি কোম্পানি সম্পর্কে এন্ড হচ্ছে তারা কি কি আপনার কাছ থেকে চায় এন্ড হচ্ছে তারা কি ধরনের সুযোগ সুবিধা দেবে সবকিছু এখানে কিন্তু দেওয়া হচ্ছে। হচ্ছে আপনার কি কি কাজ এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আপনি পিকিং মূলত হচ্ছে অর্ডারগুলো পিক আপ করতে হবে, অনেক কাজ রয়েছে এগুলো আপনাকে করতে হবে। সো আপনি একটু পরে নেবেন তাহলে বুঝতে পারবেন। এন্ড হচ্ছে অ্যাপ্লাই করার জন্য নিচে একটা ফর্ম দেখতে পারবেন। এই ফর্মটা আপনাকে ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে। সো প্রথমে আপনাকে নাম দিতে হবে, পুরো নামটা দিতে হবে। অবশ্যই পাসপোর্ট অনুযায়ী দিবেন, যাদের পাসপোর্ট নাই তারা এনআইডি অনুযায়ী দিবেন। আপনাকে একটা ইমেল দিতে হবে, আপনি একটা ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে এন্ড হচ্ছে এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনি সবসময় ব্যবহার করেন। আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, আপনি যে মেসেজ দিবেন, মেসেজটা হচ্ছে মূলত কাভার লেটারের বা মোটিভেশন লেটারের মতো। আপনাকে একটা সুন্দর মেসেজ দিতে হবে যেন আপনার মেসেজটা পরে কোম্পানির লোক আপনাকে সিলেক্ট করে। মূলত হচ্ছে আপনি একটা ইন্সপাইরেশন মেসেজ দিবেন যেন মেসেজটা পরে যেন হায়ারিং ম্যানেজার ইমপ্রেস হয় এবং হচ্ছে আপনাকে যেন সিলেক্ট করে। দেন হচ্ছে এখানে দেখতে পারবেন যে সিভি আপলোড নামে একটা অপশন আছে, এখানে আপনি
সিভিটা আপলোড করে দিবেন। দেন হচ্ছে এখানে টিকমার্ক দিয়ে আপনি এখানে যদি অ্যাপ্লাই নাওতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। সো এইভাবে আরও জব ভ্যাকেন্সি রয়েছে, আপনি যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চান এখানে এসে আপনি সেম প্রসেসে অ্যাপ্লাই করতে পারবেন। কোম্পানি হচ্ছে এখানে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওতে দেওয়া থাকবে, অ্যান্ড একটু স্ক্রল করে নিচে গেলে এখানে আপনি জব ভ্যাকেন্সিগুলো পেয়ে যাবেন। সো যারা আনস্কিল রয়েছেন বা যাদের শিক্ষাগত যোগ্যতা তেমন নেই তাদের জন্য কিন্তু এখানে জব ভ্যাকেন্সি রয়েছে। অনেকের অভিজ্ঞতা আছে বাট শিক্ষাগত যোগ্যতা তেমন নেই, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সো ওয়্যার হাউসের জব কিন্তু রয়েছে। ওয়্যার হাউসের জবের জন্য আপনার তেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে না, তাছাড়া তেমন অভিজ্ঞতাও লাগবে না, কারণ ওয়্যার হাউসের বেশিরভাগ কাজ লোড আনলোডের হয়ে থাকে। সেক্ষেত্রে হচ্ছে আপনার তেমন শিক্ষাগত যোগ্যতার দরকার নেই। আপনি ইঞ্জিনিয়ার পদে অ্যাপ্লাই করতে পারবেন, ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ানের জন্য জব ভ্যাকেন্সি রয়েছে। সো টেকনিশিয়ান হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অনেকে ওয়েল্ডিং কাজ জানেন বা ওয়েল্ডার হিসেবে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনার ওয়েল্ডারের জন্য পদ রয়েছে। সো আপনি অ্যাজ এ ওয়েল্ডার হিসেবে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সার্ভিস ম্যানেজার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। যাদের একটু শিক্ষাগত যোগ্যতা ভালো তাদের জন্য সার্ভিস ম্যানেজার পদ রয়েছে, এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া ডিস্ট্রিবিউশন প্রজেক্ট ম্যানেজার রয়েছে, সার্ভিস টেকনিশিয়ান হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। মূলত হচ্ছে যারা ইলেকট্রিক কাজ জানেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। দেন হচ্ছে সাইন বিল্ডার হিসেবেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। আসলে জব ভ্যাকেন্সি কিন্তু অনেক জব ভ্যাকেন্সি রয়েছে। জাস্ট আপনার যে জব ভ্যাকেন্সিটা বা আপনার যেই পদে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড হচ্ছে, আপনার যে পদে অ্যাপ্লাই করার অভিজ্ঞতা আছে আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারেন। ইলেকট্রিশিয়ানের জন্য কিন্তু অনেকগুলো জব রয়েছে। সো আপনি যদি ইলেকট্রিক কাজ জানেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেন হচ্ছে লজিস্টিক এমপ্লয়ি বা লজিস্টিকের জব রয়েছে। সো আপনি লজিস্টিকের জবের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন। প্রজেক্ট ম্যানেজার রয়েছে, প্রজেক্ট ম্যানেজার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। যারা আইটি ডিপার্টমেন্টের জব করতে চান, যাদের অভিজ্ঞতা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি রয়েছে, এখানে জব দেখতে পারবেন যে হিউজ জব ভ্যাকেন্সি রয়েছে। সো আপনি যেই জবের জন্য অ্যাপ্লাই করতে চান আপনি জাস্ট এখানে সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারবেন। আমি আপনাদেরকে জবে অ্যাপ্লাই করাটা দেখাই দেবো। এখানে হচ্ছে সাইট ম্যানেজার রয়েছে, দেন হচ্ছে সেলস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে, মানে সেলস মার্কেটিংয়ের কাজও রয়েছে। সো এখানে জব ভ্যাকেন্সি কিন্তু হিউজ জব ভ্যাকেন্সি রয়েছে। দেন হচ্ছে আপনি যেটার জন্য অ্যাপ্লাই করতে চান এটা সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে একটা দেখাই দিচ্ছি। সেম প্রসেসিংয়ে কিন্তু সবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি যদি ওয়েল্ডার পদে অ্যাপ্লাই করতে চান এটা সিলেক্ট করবেন, অথবা আপনি যেই পদে অ্যাপ্লাই করতে চান সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাই দিচ্ছি ওই প্রসেসে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন এর থেকে আসলে সহজ কোনো পদ্ধতি নাই যে পদ্ধতিতে আপনি আবেদন করতে পারবেন, ওয়েবসাইটের লিঙ্ক পাবেন বা কোম্পানির লিঙ্ক পাবেন, জব ভ্যাকেন্সিগুলো পাবেন। আমি ডিটেলস আপনাদেরকে একদম বলে দিই আর হচ্ছে দেখাই দিই কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। সো এখানে আপনার প্রথমে ফার্স্ট নেম দিতে হবে আপনার, দেন হচ্ছে লাস্ট নেম দিতে হবে। এখানে একটা ইমেল দিবেন, যে ইমেলটা সবসময় ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন মোবাইল নাম্বার হিসাবে। অ্যান্ড হচ্ছে এখানে আপনার চুজ ফাইলে ক্লিক করে সিভিটা আপলোড করে দিতে হবে। হচ্ছে এখানে একটা সুন্দর একটা মেসেজ লিখে দিতে হবে, কারণ হচ্ছে আপনার মেসেজটা আপনার সিভিটাই কিন্তু হায়ারিং ম্যানেজারে দেখবে। সেক্ষেত্রে আপনার সিভি অ্যান্ড মেসেজটা যদি সুন্দর হয় আপনার অনেক চান্স থাকবে আপনাকে সিলেক্ট হওয়ার। সো একটা ভালো মেসেজ লিখে দিবেন, আর হচ্ছে একটা ভালো সিভি তৈরি করে এখানে আপলোড করে দিবেন। অ্যান্ড হচ্ছে আই এম নট এ রোবট এই ক্যাপচারটা পূরণ করে সেন্ড অ্যাপ্লিকেশনে যদি ক্লিক করেন আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে আপনার কী কী কাজ করতে হবে এখানে কিন্তু জবের ডেসক্রিপশনেও দেওয়া আছে। আপনার প্রোফাইলটা কেমন হতে হবে, তারা কী কী অফার করছে, আপনার কী ধরনের সুযোগ পাবেন সব কিছু এখানে দেওয়া আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। ওয়েবসাইট হচ্ছে এটা, এখানে এসে আপনি বিভিন্ন জব ভ্যাকেন্সিগুলো পেয়ে যাবেন। আপনি যেটার জন্য অ্যাপ্লাই করতে চান এখানে আপনি চাইলেই অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি চাইলে আপনার জব ভ্যাকেন্সি এখানে খুঁজে নিতে পারবেন। আপনি যদি সার্চ করেন সেক্ষেত্রে আপনি এখানে খুঁজে পাবেন। সো এখানে দেখেন 102টা জব রয়েছে, এখানে পেজগুলো রয়েছে। সো আপনি একটার পর নেক্সটে ক্লিক করে করে বিভিন্ন জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন যে হাউসকিপার হিসেবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দেওয়া আছে। সো অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাপ্লাই ক্লিক করার পর অ্যাপ্লাই যেই পদ্ধতিটা এখানে আপনাকে দেওয়া হবে। সো আপনি যদি হাউসকিপিং পদে অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারবেন। কোম্পানি সম্পর্কে দেওয়া আছে, কোম্পানির ডেসক্রিপশন দেখতে পারবেন, আপনার কী কী কোয়ালিফিকেশন লাগবে, এডিশনাল ইনফরমেশন। অ্যান্ড হচ্ছে এখানে কোম্পানির যে জিমেল অ্যাড্রেস সেটাও দেওয়া আছে। অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাপ্লাই ক্লিক করলে মূলত হচ্ছে আপনার যেই
অ্যাপ্লাই সিস্টেমটা সেটা দেখাবে। এখানে আপনার একটা ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মটা ফিল আপ করে ওনাদের কাছে জমা দিতে হবে বা অ্যাপ্লাই করতে হবে। আপনার একটা ফটো দিবেন, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল দিবেন, ইমেলটা 2বার দিবেন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন, এখানে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করে দিবেন। এটা হচ্ছে স্ক্রল করে নিচে গেলে এখানে আপনার সিভিটা দিতে হবে। সব কিছুর মূলে হচ্ছে বা জব পাওয়ার মূলে হচ্ছে আপনার সিভি অ্যান্ড কভার লেটার যত ভালো হবে, যত সুন্দর ফরম্যাটের হবে, তত জব পাওয়ার আপনার পসিবিলিটি আসলে বেশি। তো আপনি যদি সিভি কভার লেটার আমার মাধ্যমে তৈরি করাতে চান, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন। আর যেখানে একটা সুন্দর মেসেজ দিবেন, সেম এখানে টিক মার্ক দিয়ে সেন্ডে যদি ক্লিক করেন, আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সেন্ড হয়ে যাবে। দেন হচ্ছে কোম্পানির যেই হায়ারিং ম্যানেজার রয়েছে উনি দেখবে, দেখার পর আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাকে তারা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর আপনার মেইলের মধ্যেই মূলত হচ্ছে আপনার জব অফার লেটার পাঠানো হবে। দেন হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে এম্বাসি ফেস করে ভিসা নিয়ে মুভ করতে পারবেন বেলজিয়ামে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন।